তুমি বলে দাও এখন আমি কি করব গোপীমা, তুমি বলে দাও এখন আমি কি করব। আর যদি সত্যি কথা বলি তাহলে তোমার কথাই আমার বন্ধুকে রক্ষাতে আমি মারা যাব। আর যদি মিথ্যা কথা বলি সারা জীবন আমার জন্মদাতা পিতার কাছে মিথ্যাবাদী হয়ে রইব। বলো গোপীরা তখন আমি কি করব। আমি সত্যি কথাই বলবো গোপীরা, যার জন্য আমি এই পৃথিবীর আলো দর্শন পেলাম, যার জন্য তোমার দর্শন পেলাম, তাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না গোপীরা। যদি আমার জীবন যায় তবু যায়, তবু আমি সত্য কথা বলে আমার জীবন আমি দান করব। বল বল গোপী, বল বল প্রসাদ দেখেছে, বল বল দেখেছে, বল বল আমার কথা বিশ্বাস করবি না। তখন তখন বলি শোনো বাবা গো, যখন আমি গোপীনাথকে সেবা দিতে এলাম, গোপীনাথ কিছুতেই সেবা নিচ্ছিল না বাবা গো। তখন আমার মনে বড় ক্রোধ চেপেছিল, আর সেই ক্রোধে বসে বসে পারি ওই দরজা লাঠিয়ে দিয়ে আমি গোপীনাথকে যখন আঘাত করতে গেলাম বাবা, ওই পাথরের মধ্যে থেকে একটা মূর্তি বেরিয়ে এসে আমার হাতের সব প্রসাদ খেয়ে নিয়েছে বাবা। সে মূর্তি বারণ করেছিল, তাই তো আমি তোমায় বলেছিলাম না বাবা। সে বলেছিল আরে গোপী, তুই যদি কথা কাউকে বলিস সঙ্গে সঙ্গে মধ্যে রক্তটি মারা যাবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোপী গোপী এই দেখুন সেই ভগবান আমার